ঘটনা আমাকে থানার ওসি উত্তরার যিনি ওই ওসি স্যার আমাকে 3টা সাড়ে 3টা ওই রকম হবে ঠিক খেয়াল নেই, ওই দুপুরের দিকে আমাকে ফোন করে বলেন যে কি সাইফুর স্যারের ওয়াইফ সাদিয়া রহমান? আমি বলছি হ্যাঁ। বলছে উনার মারা গেছেন উনি। আমি বিশ্বাসই করি না যে না মারা যাবেন কেন, তা তো মারা যাওয়ার কথা না। সে আগের দিন বাসায় এসেছে ইফতারের কিছুক্ষণ আগে, 10-15 মিনিট আগে এলো, কাপড় চোপড় গুছালো, অনেক কাগজপত্র নিল, তারপর ব্যাগটা গুছিয়ে এসে চলে গেল। এটুকুই তার আসা যাওয়া ছিল বাসার মধ্যে। বাসায় আসতো মূলত কাপড় চোপড় গুছাতে, ব্যাগপত্র গুছাতে, খুব বেশি হলে গোসলটুকু করতে, এর বেশি কিছু না, সে চলে যেত। তো আমি প্রথমে বিশ্বাসই করি না। আমি স্যারকে বলি যে স্যার আপনার কোনো ছবি টবি তোলা থাকলে আমাকে একটু দিন, হোয়াটসঅ্যাপে দেখি। তারপরে আমি আবার ছবি পেলাম, তারপর দেখলাম যে হ্যাঁ সত্যি সে নাই, মারা গেছে। তো আমাকে ওসি স্যার যেটা বললেন যে আমার ওখানে একটা জমি আছে উত্তরখানে 2.5 কাঠা, জমির আশেপাশে সে একটা রুমের বাসা ভাড়া নিয়ে থাকতো। আমি কিন্তু এটা জানতাম না যে সে বাসা ওখানে ভাড়া নিয়েছে। তো ওনার ওই স্যারের কাছ থেকে আমি এটা জানি। আর ওইখানেই ওই ভোরের 5টার দিকে মনে হয় ওই মারা গেছেন উনি, দুর্বৃত্তরা মেরে বাসায় এসে মেরে চলে গেছে। আমি আমার কোনো আইডিয়া নেই, আমি কিচ্ছু জানি না। আমি তাকে, সে মূলত নভেম্বরের শুরু থেকেই বাসায় একেবারে ইরেগুলার হয়ে যায়। সে বাসায় আর আসতো না মানে ওই কাগজপত্র গুছাতে, ব্যাগপত্র গুছাতে, এইটুকুই তার থাকা হতো। আমি তাকে জিজ্ঞেস করতাম যে তুমি কোথায় থাকো রাত্রেবেলা? আমার ফ্রেন্ডের বাসা। ফ্রেন্ডটাকে? কলেজের মানুষজন? না, আমার ফ্রেন্ড আছে আলাদা। তা আমাকে বলো কই থাকো? এত বড় বাসা নিয়েছো শান্তিনগরের এখানে, বিশাল বড় বাসা। ও আমি ওখানে থাকি, আমার ফ্রেন্ডের বাসায় থাকি, আমার ব্যাপারে আর নাক গলাবে না, আমার ব্যাপারে তুমি থাকবে না। আমি এটা তো বলতে পারবো না। আমি তো আজকে জানলাম ওসি স্যারের কাছ থেকে যে সে ওইখানে ওই উত্তরখানের আশেপাশে একটা রুম নিয়ে ভাড়া থাকতো। আমি তো জানি না সে কাদের সাথে চলাফেরা করে, কাদের সাথে উঠা বসা, কথাবার্তা, আমি কিচ্ছু জানি না। মামলা তো তার বাড়ির লোকেরা করবেন অবশ্যই, তার ভাইরা। এটা আনএক্সপেক্টেড একটা ঘটনা, আমি ভাবতেই পারিনি, আমি বিশ্বাসই করি নাই। কলেজ থেকে অনেকগুলো স্যার ম্যাডাম আমাকে বলছিলেন যে এরকম মারা গেছেন। যে না, কেন মারা যাবেন কেন? বাসায় এলেন গতকালকে ইফতারের আগে, মারা যাবে কেন? কিন্তু তার বাসা শান্তিনগর হয়েছে। তার আমি 4:30 অফিস থেকে আসার পথে স্টাফ বাসে আমার মোবাইল করলো একজন, হাবিবুল্লাহ কলেজের একজন টিচার, মানে হুমায়ুন কবির। আমি বললাম ভাই, আপন বড় ভাই। আমাদের সঙ্গে কে বা কারা নাকি তারা বাসায় করছে, ওই কুবাইয়া তারা আহত করছে, এবং ওখানকার কিছু লোক তারা নিয়ে আসছে উত্তরা 11 নম্বর সেক্টরে এই কি হসপিটালের নামটা নাকি লেকভিউ হসপিটালে। যা আপনি আসেন, আমার দিল, তো আমরা আসলাম। এটাও বলতে পারবো না, সে যে ওইখানে বাসা নেই সেটাও জানি না। ওই যে তার এখানে তার বাসা হইলো আপনার শান্তিনগর থাকে। অবশ্যই যাবো, অন্য মামলা আমরা যাবোই। আমার ভাই, আপন ভাই মেরে হচ্ছে কুবাইয়া, কে বা কারা। আমি শুনছি 4:30 ওই কলেজের টিচারের হুমায়ুন কবির, উনি আমার ফোন করে জানাচ্ছে। আমরা করতে যাচ্ছি না মামলাটা, পুলিশ এবং তার ভাই, তার আরেক ভাই গেছে ওখানে। এটা তো এখন আসলে বলা মুশকিল। পুলিশ যদি তদন্ত করে বের করতে পারে কে বা তারা কোবাইলো। আমরা তো পুলিশের কাছ থেকে জানলাম যে তার গলায় আঘাত, মাথায় আঘাত। পুলিশই তাকে হসপিটালাইজ করছে। ওখান থেকে পুলিশের হসপিটাল থেকে রিলিজ করার পরে পুলিশের এক টিম তাকে এখানে নিয়ে আসছে, আরেক টিম ওইদিকে তার আরেক ভাইকে নিয়ে মামলা করতে গেছে। সারাদিন তো তারা কেউ জানেই না, তার ভাইটা এরা কেউই জানে না। আমরা জানতে পেরেছি হচ্ছে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে দুপুরের দিকে আমাদের সাথে যোগাযোগ করেছে। তো জানার পরে আমরা ওনার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করি। তারপরে আমাদের কলেজ থেকে প্রিন্সিপাল স্যার সহ আমরা একটা টিম ওইখানে যাই। গিয়ে আমরা ওনার ডেড বডি দেখে আমরা শনাক্ত করি। তারপরে ওইখানে যে উত্তরখান থানায় যারা পুলিশ ছিলেন ওনারা ওইখানে অবস্থান করেছেন। ওনার পরিবার আসলে পরে ওইখানে একটা মামলা
রুজু হওয়ার কথা আমরা জানি, ওনারা গিয়েছেন। আর যেহেতু আমরা আসলে কিভাবে কি হয়েছে একদম আমরা সঠিক জানি না, তবে যেহেতু একটা হত্যা, একজন শিক্ষক, আমি ওনার কলিগ, সে হত্যার আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই। বলতে গেলে উনি খুব ভালো একজন মানুষ ছিলেন আর কি। আমাদের সাথে, আমাদের স্টুডেন্ট যারা ছিলেন, আমাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল ওনার। এখন পর্যন্ত আসলে আমরা বলতে পারছি না যে কে বা কারা এই ঘটনাটা ঘটিয়েছে। তো ঘটনা যেই ঘটাক, দুর্বৃত্ত যেই হোক, আমরা আসলে তার এই ঘটনার সুষ্ঠু বিচার চাচ্ছি এবং আইনানুগ সঠিক আইনানুগ ব্যবস্থা যেন নেওয়া হয় এই ব্যাপারে। সেটার জন্য আমাদের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আছেন, ওনার কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি।